নমস্কার বন্ধুরা বা স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আরও আগামীকাল আরও ভালো থাকবে। এবার আজ আমি তোমাদের কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। আগের দিন যে কোশ্চেনগুলো দিয়েছিলাম তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নিয়েছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো, খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করো না। আমি যেগুলো লেখাচ্ছি আমি কিন্তু এগুলো এক সময় তোমার এগুলো সাজেশান দিয়ে একটা পরীক্ষাও দিয়ে দেবো অনলাইনে। সেটা আমি তোমাদের বলে দেবো কবে কী করবো, বুঝেছো? বা তোমাদের অনলাইনে এমনি তোমাদের সাজেশান দিয়ে দেবো, ও মানে পরীক্ষার কোশ্চেন হিসেবে ওইগুলো তোমাদের দিয়ে দেবো। তোমরা বাড়িতে বসে বসে পরীক্ষাটা দিয়ে নেবে, ওকে? পরে আমাকে তোমরা সবাই কিন্তু বলো যে কে কত নাম্বার পেয়েছো, কে কত পেয়েছো, বা কত কোশ্চেন ঠিক হয়েছে, ঠিক আছে? তা আজকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি, বেশিটার কথা বলে তাই শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আছে কি, 16শো শতকে কোন শাসক ভারত শাসন করে? কি আছে? মুঘলরা। কোন মুঘল নেতা ও বংশধর ছিলেন বাবর? তৈমুরারে। মুঘল নিজেদের কার বংশধর বলে পরিচয় দিতে গর্ববোধ করত? তৈমুরারে। তারপর হচ্ছে কি আছে, বাদশাহ এবং পাদশাহ এবং পাদিশাহ। পাদশাহ এবং পাদিশাহ এই শব্দগুলি হচ্ছে কি ফারসি। শাহ কথা অর্থ কি? শাসক বা রাজ্য। তারপর কি নেক্সট কোশ্চেন, প্রথম পানিপথের যুদ্ধ হয় কবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দ। 1526 খ্রিস্টাব্দ। পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন কি? ইব্রাহিম লোদি। সরি গাইস। চল্লি রানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। চল্লি রানের যুদ্ধ হয় কবে? 1514 খ্রিস্টাব্দে। খানুয়া যুদ্ধ রাজপুতদের নেতৃত্ব দিয়েছিলেন কে? সংগ্রাম সিংহ, ঠিক আছে? খানুয়া যুদ্ধ বাবর প্রতিক্রিয়া কে ছিলেন? হচ্ছে নানাজ সংঘ। এটাও ইম্পর্টেন্ট আছে, মানে খুব ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট। মানে খানুয়া যুদ্ধ বাবরে প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? নানা সংঘ। নেক্সট কোশ্চেন চলে এসেছি, নেক্সট পেজ। তারপর কি আছে, খানুয়া যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেয় কে? বাবর। মানে খানুয়া যুদ্ধ ধর্মযুদ্ধ বলে কে আখ্যা দেয় যদি বলে, তাই তোমরা বলবে বাবর। বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? ঘাগরা যুদ্ধ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরসূরিদের মধ্যে অঞ্চল ভাগ করা তৈমুরি নীতি কে ভেঙেছিলেন? হুমায়ুন। তারপর হচ্ছে শেখ শাহের মৃত্যুর পর দিল্লি সিংহাসন বসেন ইসলাম শাহ। পাট্টা কবুলি চালু করেছেন কে? শের শাহ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পাট্টা ও কবুলিকে চালু করেছিলেন শের শাহ। ঘোড়ার মাধ্যমে ডাকযোগের ব্যবস্থা উন্নতি করেছিলেন কে? শের শাহ। তারপর হচ্ছে ডাক এবং হুরিয়া ব্যবস্থা চালু করেছিলেন কে? শের শাহ। আফগান শাসক আদিল শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিমু। আকবর চিতর জয় করেন কে? 1568 খ্রিস্টাব্দে। আর রানা প্রতাপ সিংহের রাজধানী কে ছিল? কুন্দনগড়। আফগান শাসক ও আদিল শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিমু। ঠিক আছে স্টুডেন্ট বা বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম আপাতত ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু অসুবিধা বা কিছু ভয়েসে যদি কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্ট বক্স করে জানিও। তো এখানে ভিডিওটা এন্ড করলাম। ওকে, ভালো থাকবেন। আপাততই রাখছি আজকের মতো।